ওকে, সবার প্রথমে হচ্ছে আমরা জেনারেল কিছু জিনিস দেখলাম আজকে। সিম্পল কন্টাক্ট ফর্ম ডান, মাল্টি স্টেপ ডান, মাল্টি স্টেপের পর গ্র্যাভিটি পপআপটা আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, আচ্ছা, একটা পপআপ মেকার নামে একটা প্লাগইন আছে। সো আমাদের গ্র্যাভিটি ফর্মের মধ্যে গ্র্যাভিটি ফর্মের যে অপশনটা আছে এটাকে আমরা পপআপ করাতে চাচ্ছি মনে করো, ঠিক আছে? সো ফর্মসে গেলাম, ফর্মসে যাওয়ার পর আমাদের ফর্মসটা পরে বানাবো, আগে একটা নতুন প্লাগইন এড করব। তোমার যে ফর্মটা যেভাবে আছে সেই ফর্মটা তুমি পপআপ আকারে তোমার ওয়েবসাইটে শো করতে পারবা। সো এটার জন্য আমাদের কি লাগবে? গ্র্যাভিটি পপআপের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে পপআপ মেকার। এটা ফ্রি প্লাগইন। হ্যাঁ, পপআপ মেকার দিয়ে সার্চ করবা, অথবা তোমরা যে কোনো মানে আমি যদি কোনো এভাবে কোনো প্লাগইনের লিংক পাও, সেই প্লাগইনটাকে তোমরা ডাউনলোড করে রাখতে পারো। ফর ফিউচার এটা পেইড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ডাউনলোড করে রাখলে তুমি পরবর্তীতে এটা ফ্রিতে ইউজ করবা প্লাগইনটাকে আপলোড করে, ঠিক আছে? wordpress.org/plugins অপশনে গেলে হাজার হাজার প্লাগইন পাবা। মানে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এখানে আসলে সার্চ করে যেসব ফ্রি প্লাগইন গুলো দেখতে পাই, সেগুলো তুমি wordpress.org/plugins অপশনে গেলে তুমি ওই প্লাগইনটা সার্চ করলে পাবা। ধরো পপআপ মেকার সার্চ করলাম, ঠিক আছে? প্লাগইন গুলো এখানে পেয়ে যাবা। প্লাগইন গুলো ডাউনলোড করে রাখতে পারবো, ফর ফিউচার এগুলো ফ্রিতে ইউজ করতে পারবা। এনিওয়েজ, আমি পপআপ মেকার প্লাগইনটা ইনস্টল করতেছি। একটু আইকনটা দেখে রাখো। হ্যাঁ, অনেকগুলো প্লাগইন আছে তো, কি বলে। আচ্ছা, এরকম কোনো ওয়ার্ডপ্রেস এরর থাকলে কি করবা? গুগল করো, দেখি কি বলে গুগল। গুগল তো কিছু বলে না। ডিস্ক স্পেসের জন্য হইতে পারে বলতেছে। দেখি তো আমার সাইটে জায়গা শেষ হয়ে গেছে কিনা। আচ্ছা, আমাদের সি প্যানেলে ঢোকার পর হাতে ডান দিকে এই যে আমাদের ইন্ডোর্সমেন্ট শেষ। ডিস্ক স্পেস শেষ হয়, ইন্ডোর্স ফাইল ইন্ডোর্সমেন্ট শেষ সম্ভবত। কিছু সাইট আছে যেগুলো অনেক এটা আসলে তোমার ফাইল অটোমেটিক্যালি জেনারেট করে। এটা সম্ভবত আমি কিছু ইনস্টলেশন করছিলাম ম্যাজেন্টো সফটওয়্যার, এটার জন্য হইতে পারে। সফটওয়্যার ক্লোজ কোথায়? সার্ভারে কাজ করা যাচ্ছে না, দেখছো? আচ্ছা ভাই, একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। বলো। ভাইয়া, যে আমরা যে ডাইরেক্টরি যেগুলো একটু ক্রিয়েট করি, ঠিক আছে? তো আমার যে ডাটা যে বসিয়েছি, তো তারা মাইস্কুল ডাটাবেস আর কি 3টা আর কি দিয়ে রাখছে। আর ওদের প্যাকেজে লেখা ছিল 3 ওয়েবসাইট বাট আনলিমিটেড সাবডোমেইন। তো আমি যখন কোনো সাবডোমেইন দিচ্ছি, তো তার জন্য তো ডাটাবেস ক্রিয়েট করা লাগতেছে। কারণ 3টা বেশি আর করতে পারতেছি না, আর ওখানে 3/3 লিখে ফুল আসতেছে। মানে সার্ভার কার কাছ থেকে নেওয়া? এটা হচ্ছে ইন্টারনেট হোস্ট। একটু সার্ভার কোম্পানির সাথে কথা বলো ভাই। হ্যাঁ, এক একটা সার্ভারে এক রকম ইস্যু থাকে তো। আচ্ছা ভাই, এখন আমাদের জানাচ্ছ যে আর কি ডাইরেক্টরি গুলো কি ওখানে ওয়েবসাইট হিসেবে কাউন্ট করছে নাকি ওরা? ডাইরেক্টরি গুলো তো অবশ্যই ওয়েবসাইট হিসেবে কাউন্ট করবে, কারণ ডাইরেক্টরি গুলো তো ডাটাবেস লাগতেছে না। ও আচ্ছা, সাবডোমেন গুলো কি কাউন্ট করে না? না সাবডোমেইন গুলো কাউন্ট করে, প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে কাউন্ট করবে এক একটা মাইস্কুয়েল ডেটাবেস হিসেবে। ওকে, ফাইল নামা ফেলতে হবে। সফটকুলাস অ্যাপটা গেলাম একটু। আচ্ছা, সো আমরা মানে আমাদের আসলে ফাইলের কোটা শেষ হয়ে গেছিল। তো তোমরা সবাই দেখছো আমরা কিভাবে আসলে সার্চ করে একটা প্রবলেমের সলিউশন দিচ্ছি। এটা অনেক ইম্পর্টেন্ট। আমি জাস্ট ইররটা লিখে গুগল করছি। গুগল করার পর প্রথমে যে সাইটগুলো পাবা এগুলো অনেক ইম্পর্টেন্ট। এছাড়া এখানে আসলে স্ট্যাক ওভারফ্লো নামে একটা সাইট আছে। এই সাইটটা অনেক অনেক প্রবলেমের সলিউশন দেয়। স্ট্যাক ওভারফ্লোটা এবং ওয়ার্ডপ্রেসের সাপোর্ট, এই দুটো জিনিস একটু ফলো করো। স্ট্যাক ওভারফ্লো ব্যাপারটা এরকম, এখানে বিভিন্ন প্রবলেমের সলিউশন গুলো লেখে। ধরো এই প্রবলেমটার জন্য এখানে মনে করো একটা সলিউশন কোড দিছে এবং কোথায় বসাইতে হবে এটা বলে দিছে ডাব্লিউপি কনফিগ এর ভিতরে। হ্যাঁ, এছাড়া আরো অনেক মানুষ সলিউশন দিছে। হ্যাঁ, তো এখানে মনে করো দুইটা সলিউশন, একটাই সলিউশন, রাইট? এই সলিউশনটা দিয়ে ম্যাক্সিমাম সলভ হয়েছে। অনেক সময় এরকম মাল্টি সলিউশন থাকে, তখন যেটা করবা এখানে গিয়ে দেখবা কে আসলে লাইক বেশি পেয়েছে বা
লাইক বেশি মানে কি বিভিন্ন মানুষ প্রবলেমে পড়ে এই কোডটা দিয়ে হেল্পফুল মানে কোডটা বসানোর পর প্রবলেম সলভ হয়ে গেছে, সো ও একে লাইক করে আসবে। তার মানে এখানে আসলে যখন আনসার গুলো দেখতে পাবা, যত বেশি তোমরা যার যত বেশি লাইক দেখবা তত বুঝবা যে কি ওটার আনসারটা তত পারফেক্ট। তো আমরা ওয়ার্ডপ্রেস সাপোর্টে গেছিলাম প্রথমে। ওয়ার্ডপ্রেস সাপোর্টে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস সাপোর্টের প্রথম আনসারটাতেই ছিল পারহ্যাপস ডিস্ক স্পেস তোমার মানে আউট অফ ডিস্ক, এটাই প্রবলেম ছিল। সো আমি দেখলাম যে আসলে ডিস্কের প্রবলেম ছিল, সলভ হয়ে গেছে। সো প্লাগইনটা ইনস্টল করে ফেলছি, প্লাগইনটা অ্যাক্টিভেট করতেছি। আচ্ছা, তো এই পপআপটা ইউজ করা খুব সহজ, সিস্টেমটা একটু দেখো। সবার প্রথমে একটা জেনারেল ফর্ম তৈরি করবা তুমি। মনে করো আমাদের তো ফর্ম তৈরি করা আছে, তাই না? এই প্লাগইনটা ইনস্টল করবো, অলরেডি ইনস্টল করছি। এরপর আমি আমাদের ড্যাশবোর্ড থেকে ক্লিক করব পপআপ মেকার, এরপর অ্যাড নিউ পপআপ। আচ্ছা, সো আমি ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে পপআপ মেকার এখানে দেখো, এই যে চলে আসছে, তাই না? এখানে যে ক্রিয়েট পপআপে ক্লিক করলাম। আচ্ছা, তারপর গিভ এ টাইটেল, টাইটেল দিতে বলছে, আর যে কোনো একটা গ্র্যাভিটি ফর্ম ধরাই দিতে বলছে। ওকে, স্কিপ করলাম। আচ্ছা, ফার্স্টে পপআপের নাম দিলাম, জাস্ট লিখলাম সাইন আপ ফর্ম পপআপ, যে কোনো একটা না জাস্ট টাইটেল দিলাম, ঠিক আছে? এটা এখানে লিখলাম। ওকে, এরপর এখানে দেখো অ্যাড ফর্ম, মানে এই পপআপ, তুমি পপআপ তো বুঝতে পারছো, মানে এটা ওয়েবসাইটে যখন ওয়েবসাইটে লোড হবে তখন সামনে দিয়ে কিছু একটা আসবে ফর্মের মধ্যে। ওকে, তো এই এখন আমি আমার গ্র্যাভিটি ফর্ম যেগুলো আছে এখান থেকে আমি যে কোনো একটা গ্র্যাভিটি ফর্ম অ্যাড করে দিব। এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমরা মনে করো বিজনেস প্রপোজাল যে পপআপটা আছে সেটাই, মানে যে ফর্মটা আছে সেটা আমি ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, চলে আসছে আমাদের গ্র্যাভিটি ফর্মের শর্ট কোড। আচ্ছা, এরপর পর দেখো আমাদের ট্রিগারে যেতে হবে। একটু এই পয়েন্টগুলো খেয়াল রাখো। ট্রিগারে গিয়ে অ্যাড নিউ ট্রিগার অটো ওপেন। আচ্ছা, সবার প্রথমে একটু নিচের দিকে দেখো, ট্রিগারে অ্যাড নিউ ট্রিগার, এখানে ক্লিক ওপেন দিবা নাকি অটো ওপেন দিবা? অটো ওপেন। অটো ওপেন মানে কি ওয়েবসাইটে লোড নেওয়ার সাথে সাথেই পপআপটা দেখা যাবে। আর ক্লিক ওপেন মানে যে কোনো একটা বাটন থাকবে, ধরো ওয়েবসাইটের মধ্যে এরকম একটা বাটন আছে, আমি CodemanBD একটু দেখাই। CodemanBD না, আচ্ছা, আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েব ব্যাটালিয়ন, আমরা আমাদের এজেন্সির কাজগুলো এই সাইটটার মাধ্যমে করি। এখানে খুব সুন্দরভাবে এই অন ক্লিক পপআপটা দেখতে পাবা। অন ক্লিক মানে মনে করো তোমার এখানে একটা ফ্রি কনসালটেন্সি বাটন দিছি আমরা, হ্যাঁ, ক্লিক করলাম, এই যে পপআপটা আসলো। এটা হচ্ছে অন ক্লিক পপআপ, মানে কোনো একটা জায়গায় এসে ক্লিক করলে পপআপ ফর্মটা আসবে। আর জেনারেলি পেজ লোডেই সাধারণত পপআপ গুলো ক্লায়েন্ট চায়, সেক্ষেত্রে আমি আপাতত অটো ওপেন দিয়ে রাখলাম। ওয়েবসাইটটা লোড হওয়ার সাথে সাথে পপআপটা চলে আসবে, শেষ। এখানে আর কিছু করবো না, অ্যাড অ্যাড ডান। আচ্ছা, তারপর দেখো টার্গেটিং। টার্গেটিং এ আসলে কোন পেজে দেখাইতে চাই। ওকে, টার্গেটিং কোথায়? এই যে টার্গেটিং এ ক্লিক করলাম। টার্গেটিং এ ক্লিক করার পর ও বলতেছে চুজ এ কন্ডিশন, হোম পেজে থাকবে, তারপর হচ্ছে নির্দিষ্ট অল পোস্টে থাকবে, অল পেজে থাকবে, নাকি অল মিডিয়াতে থাকবে, যে কোনো একটা নির্দিষ্ট পেজে থাকবে, সব কিছু তুমি করতে পারবা। মনে করো আমি নির্দিষ্ট একটা পেজে দিব, হ্যাঁ, অল মানে একটা নির্দিষ্ট পেজ দেওয়ার জন্য তুমি এখানে পেজগুলো অনেক সবগুলো পেজই দেখতে পাবা, যে পেজে চাও সেই পেজটা ধরাই দিবা। আপাতত আমি জেনারেলি হোম পেজে দিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, ডান। এরপরে কি আছে? ডিসপ্লেতে গিয়ে সেন্টার পপআপ। আচ্ছা, এই যে ডিসপ্লেতে গিয়ে অনেক ধরনের পপআপ আছে, মানে আসলে কোন জায়গায় শো করবা। ধরো এটা হচ্ছে সেন্টারে, এটা হচ্ছে বটম রাইটে, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মানে লেফটে, বটম লেফট, হ্যাঁ। সো পপআপ গুলো বিভিন্ন আকারে শো করা যায়। যেহেতু এটা আমার আসলে একটা কন্টাক্ট ফর্ম, এগুলো আসলে ছোট ছোট অ্যানাউন্সমেন্টের জন্য, এখানে এখানে এখানে, হ্যাঁ। কিন্তু আমার একটা পুরো ফর্ম আসলে একদম সেন্টার পপআপ থাকা উচিত। ওকে, আমি সেন্টার পপআপ চুজ করলাম, ডান। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে when you click the button gravity form will be pop up. Anyways, আমাদের এখন কাজ শেষ, আমরা পাবলিশ করে দিলাম, ঠিক আছে? তো যে কোনো একটা ফর্ম বানাবা, ফর্মটা ধরা দিবা, ফর্মটা ধরা দেওয়ার পর এখানে আসলে কিছু সিম্পল সেটআপ। ফার্স্টে ট্রিগার, অটো অটো ওপেন, টার্গেটিং কোন পেজে নিব, ডিসপ্লে, সেন্টার পপআপ, শেষ। এবার আমরা একটু সাইটটা ভিউ করি। এই যে একটা পপআপ চলে আসছে, হ্যাঁ, অনেক বড় একটা পপআপ চলে আসছে না, দেখতে পারছো?
পপআপ ফর্ম জেনারেলি কি হয়, ডিফারেন্সটা কি? এই ফর্মটা কোনো একটা পেজে দেওয়া লাগতো আমাদের, তাই না, শর্টকাটটা দিয়ে। কিন্তু এটা ওয়েবসাইটটা লোড হওয়ার সাথে সাথে পুরো ফর্মটা চলে আসছে আমাদের। ওকে, এই যে তোমার নাম লিখতে বলবে, ইমেল, ফোন, বিজনেস ওয়েবসাইট, কি ধরনের ওয়েবসাইট চাও, লাইক করো কিনা, এই যে এই পুরো ফর্মটা চলে আসছে এবং এখানে ক্লোজ করে দিতে পারবা পপআপটা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? পেজটা লোড হওয়ার সাথে সাথেই পপআপটা আসবে, কিন্তু পপআপের নিয়ম হচ্ছে একবার যদি কেউ পপআপটা কেটে দেয় আর পপআপটা আসার কথা না, এই জন্য পপআপটা আর আসতেছে না। ওকে, সো এই পপআপটা আমরা আবার যদি কন্ট্রোল শিফট এন দিয়ে ইনকগনিটো মোডে ভিউ করি তাহলে আবার দেখতে পাবো। তো পপআপ তাহলে কি, ওয়েবসাইটে লোড হওয়ার সাথে সাথে একটা ফর্ম আমার সামনে আসবে, যে ফর্মটা আমি একটা পেজে বসাইতাম সেটা আমি ওয়েবসাইটে সব জায়গায় দেখতে পাবো, পুরো ফর্মটা পপআপ আকারে আসছে। ওকে, সবাই ক্লিয়ার?